পাবনার নেতৃবৃন্দ মানে ওই অঞ্চলে যারা আছেন, এই অঞ্চলেও আছেন, তারা এই দাবিটি আজ থেকে 30-40 বছর আগে থেকে এই কথা বলে আসছে। অর্থাৎ যোগাযোগটা হচ্ছে রাষ্ট্রের উন্নয়নের জন্য, শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, মানুষের হৃদ্যতা, একটা সেতু কতভাবে ভূমিকা পালন করে। এই যে আমাদের পদ্মা সেতু যেটা হয়েছে, বিএনপির তো দুটো দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল একটা না দুটো পদ্মা সেতু হবে। এটা আপনাদের স্মরণে আছে কিনা আমার জানা নেই। এটা বিএনপির দাবি, বিএনপির রাজনীতি। আমাদের দেশনেত্রী আজকে আমাদের মাঝে নেয়, আল্লাহ তার বেশ নসিব করে, দোয়া করি। তিনি এটা বলে গিয়েছিলেন। এটা হাবিব সভাপতির বক্তৃতা করতে গিয়ে যেটা বললেন, এটা যেন সত্যি করতে হবে। এই সরকারের সময় এই সেতু শুরু না, শুরু এবং শেষ করতে হবে। এটা দাবি না, এটা বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে। কারণ এটা বিএনপির, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটা বলে গেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন, স্বপ্ন দেখেছেন। বন্ধুরা, এই যে আমরা পদ্মা সেতু এদিক থেকে না, এই যে মানিকগঞ্জ থেকে যে আমরা যাতায়াত করি, এই যে আমাদের ট্রেন লাইন, এটা তো গোয়ালন্দের ট্রেন লাইন। ব্রিটিশরা চিন্তা করেছিল হয়তো থাকলে তারা ব্রিজও করে ফেলত। ব্রিজটা হলো, এখানে হওয়ার কথা, সেই ব্রিজটা নানান কারণে নিয়ে যাওয়া হলো। আমি এটা বিরোধিতা করছি না, কিন্তু যেই জায়গায় হওয়ার জন্য একটা আন্দোলন ছিল, মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল, মানুষের নানানভাবে এটা প্রয়োজনীয় ছিল, কিন্তু সেই জায়গাটায় এটি হলো না। দাবি আমাদের এখন একটাই, এই ব্রিজ করতে হবে। এই জায়গায় কোনো আপোষ নাই। সরকার আমাদের, সরকারের যা যা সহযোগিতা করতে হয়, কারণ এই দলের জন্যে, এই সরকারের জন্যে এখানকার সব মানুষ, ওই অঞ্চলের মানুষ নানানভাবে আত্মত্যাগ করেছে। তাহলে পরে আমাদের ইচ্ছা, আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য এটি অবশ্যই পূরণ হতে হবে। আমরা সরকারের সঙ্গে আছি। সরকারকে যেভাবে আমরা সামনের দিকে নিতে চাই, সেই সামনের দিকে নিয়ে যাওয়া অন্যতম একটি দাবি হচ্ছে এই ব্রিজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।